প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বুনাইয়ের তেলের খনি থেকে। বন্ধুরা, আমরা কিন্তু তেলের খনির ভিতরে ঢুকে যাচ্ছি। তেল যেখানে উৎপাদন করে সেই খনির ভিতরে আমরা খনি এরিয়ায় ঢুকে যাচ্ছি। এই যে গ্যাসের পাইপ এবং তেলের পাইপগুলো আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু সমানে তেল চলে যাচ্ছে রিফাইনিংয়ের জন্য। পুরা এলাকা কিন্তু এই তেল উৎপাদন হচ্ছে। আমার ক্যামেরায় ঠিকমতো আসছে না, আমি গাড়ি দাঁড়াবার পরে হয়তোবা আমি আরও সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। কত তেলের মেশিন বসানো আছে পুরা মাঠের ভিতরে, অটো তেল উৎপাদন হচ্ছে। বন্ধুরা, আমি যখন এই ভিডিও করছি আমি আবেগ আপ্লুত হয়ে গেছি এখানের প্রকৃতির সৌন্দর্য অনুধাবন করে। ইটস এ ভেরি বিউটিফুল প্লেস অফ বুনাই। মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এইরকম একটা পরিবেশ আমাকে দেখার সৌভাগ্য দান করেছেন। আই অ্যাম ভেরি প্রাউড ফর দ্যাট। প্রিয় বন্ধুরা, এই একটা দেখেন, এই আমি আপনাকে দেখাচ্ছি, একটু হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে দেখেন কিভাবে তেল উত্তোলন করছে, সেই মেশিনের একবারে কাছাকাছি আমি চলে যাচ্ছি। এই পাশে হচ্ছে দক্ষিণ চীন সাগর এবং এই হচ্ছে তেলের খনি। এখানে কিন্তু কোনো মানুষজন নাই, কোনো রকম যে দুর্ঘটনা কোনো অকারেন্স করবে বা কোনো দুর্ঘটনা করবে এইরকম কোনো সুযোগ নাই। পুরোপুরি ক্লোজ সার্কিট ক্যামেরার আওতাভুক্ত এবং সাধারণ পাবলিকের জন্য যাওয়ার কোনো নিষেধাজ্ঞা নাই। যে যার মতো দেখতেছে। দেখেন সে ভূপৃষ্ঠের তল থেকে কিভাবে গ্যাস উৎপাদন করে তেল সংগ্রহ করতেছে। আমরা আসছি 349 নাম্বার মেশিনের কাছে। যেই মেশিন, এখানে অনেক শত শত মেশিন বসানো, জাস্ট পর্যায়ক্রমে 24 আওয়ার্স এই তেল উৎপাদন করে। হ্যাঁ, তাহলে এই সব মেশিন যদি 24 ঘন্টা চলে হয়তো বা নষ্ট হয়ে যাবে। এই কারণে রুটিন ওয়াইজ তারা মেশিনগুলো পরিচালনা করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা মেশিন কিভাবে তেল উৎপাদন করছে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে তেল উৎপাদন করছে। এই মেশিন কিন্তু চলমান। কিভাবে তেল উৎপাদন করছে। সামনের বালু খুব নরম, আমার পক্ষে যাওয়া সম্ভব না। 349 নাম্বার মেশিন থেকে তেল উৎপাদন হচ্ছে অটো। লক্ষ লক্ষ ব্যারেল তেল উৎপাদন হয় প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল উৎপাদন হয়। এই মেশিনটা এখন বন্ধ হয়ে গেল, হয়তোবা এখন অন্য মেশিন চালু হবে। বন্ধুরা, এই কিন্তু অয়েল মেশিন। আমার কাছে হইল 349 নাম্বার মেশিনটা, আর অন্য অন্য মেশিন অনেক দূরে। জাস্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মেশিন দিয়েই তেল উৎপাদন করে, কিছুক্ষণ আগেও করছে, আমার ভিডিওতে আছে। এখন মেশিনটা অটো বন্ধ হয়ে গেছে, মনে হয় টাইমিং করা। তারা সারাক্ষণিকে এই যে আবার চালু হচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তেল উৎপাদন করছে। পরম করুণাময় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এই জন্য যে এইরকম একটা পরিবেশ, এইরকম একটা দৃশ্য, হ্যাঁ, আল্লাহর অলৌকিক তেল মাটির নিচে দিয়ে রাখছে আল্লাহ। বুনাইয়ের ভাগ্য ভালো যে বুনাই এরকম একটা খনি পেয়েছে। ইসলামিক আইন অনুযায়ী দেশটা পরিচালিত হচ্ছে, কোনো দুর্নীতি নাই, যার জন্য দেশের এত উন্নতি। আল্লাহ পাক আমাদের দেশে একটা চোরের দেশ, যে যত পারে চুরি করে নিয়ে যায়। যাই হোক, ইসলামিক রাষ্ট্র আমাদের দেশে দরকার। ইসলামিক রাষ্ট্র হলে হয়তোবা এই সমস্যাগুলোর সমাধান পর্যায়ক্রমে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে তেল উৎপাদন করে। বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বুনাইয়ের তেলের খনি থেকে। আজকে এইরকম একটা পরিবেশে আসতে পেরেছি, আপনাদের সাথে শেয়ার করতে পারছি, এর জন্য মহান আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমার পিছনে তেলের খনি এবং আমার এই উল্টো পাশে হচ্ছে সাগর। সেই চমৎকার ভিউ আপনাদের সবার সাথে শেয়ার করলাম। প্রিয় বন্ধুরা, সূরা আর-রহমানের কোরআনের সেই আয়াতটা আমার বারবার মনে পড়ছে যে তোমরা আমার সৃষ্টির কোন কোন গুণকে অস্বীকার করবে। সাগর থেকে ভেসে আসা
একটি নারিকেল গাছ, সাগর থেকে ভেসে আসা একটা নারিকেল থেকে একটা গাছ উৎপাদন হয়ে গেছে। দেখেন গাছটা কত সুন্দর। হচ্ছে সাগর পাড়ের ঝাউ গাছ, অনেক ঝাউ গাছ এবং কেওড়া গাছ আমি দেখতে পাচ্ছি কাঁটাওয়ালা। এবং সাগরের পানিটা আমার কাছে খুব অদ্ভুত মনে হয়েছে। ভিতরের পানিটা মোটামুটি নীল, কিন্তু সাগর পাড়ের যে পানিটা পুরাপুরি তেল। পুরা পানিতে তেলের সংমিশ্রণ আমি লক্ষ্য করছি। এবং পানিটা তেলের পানিটা যে সাগরের পানিটার কালার পুরোপুরি কালো। অর্থাৎ কোনো পানিতে যদি পেট্রোল বা ডিজেল, অয়েল এই ধরনের মিক্সিং হইলে পানিটা যেভাবে ঘোলা হয় এবং কালো হয়, ঠিক সেই কালো। আমার ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতেছি না। রৌদ্রের তাপ অত্যন্ত প্রখর। এই প্রখর রৌদ্রের তাপের ভিতরেও আমি চেষ্টা করছি বিচের একবারে কাছাকাছি গিয়ে তেলের কালারটা দেখার জন্য। পুরোপুরি তেলের কালারটা বাংলাদেশের কেরোসিন তেলের মতো মনে হচ্ছে, পানিটা। অর্থাৎ পানির সাথে তেলের সংমিশ্রণে যেটা হয় আমার কাছে সেই রকমেরই মনে হচ্ছে। প্রিয় বন্ধুরা, এই যে দেখেন পানির সাথে কি পরিমাণ তেল এই পুরা সাগরের সমুদ্র সৈকতটা জুড়ে শুধু তেল আর তেল। এই তেলগুলা সবই সাগর থেকে আসা, কিন্তু সাগরের ভিতরটার পানি কিন্তু আবার নীল। কিন্তু এখানের পানিটা পুরাটা হলো একটা চায়ের কালার। আমরা যে চা খাই দোকানে, টং ঘরে যে চা খাই, চায়ের কালারের পানিটা, এটা হলো তেল মিশ্রণ, সম্পূর্ণ তেলের সংমিশ্রণ এই পানিটা। এটা কিন্তু সাগর থেকে ভেসে আসা একটা গাছ। সেই গাছটা লবণে কি অবস্থা হয়েছে, পাথরের মতো হয়ে গেছে গাছটা। এবং এটা একটা শৈবালের মতো অবস্থা, পুরোপুরি একটা শৈবাল মনে হচ্ছে আমার কাছে এই গাছটার এই অবস্থা। প্রিয় বন্ধুরা, আমরা অনেক দূরে খালি চোখে দেখছি, আমরা অনেক দূরে গ্যাসের তেলের খনির কাজ চলমান, ওখান থেকে তেল উৎপাদন করছে। এবং আরও বেশি দূরে বিশাল বিশাল শিপ আমরা দেখতে পাচ্ছি। আমার মোবাইলের এই ছোট্ট ক্যামেরায় সব কিছু উপস্থাপন করা আমার পক্ষে সম্ভব নয়, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না এবং প্রফেশনাল ভিডিওগ্রাফার না। আমি ঘুরি বিভিন্ন জায়গায় এবং সুন্দর সুন্দর জিনিস আপনাদের সামনে শেয়ার করার জন্য চেষ্টা করি আমার এই ছোট্ট মোবাইল থেকে। আমি চেষ্টা করি আল্লাহর অসীম সৃষ্টি, আমি চেষ্টা করি সূরা আর রহমানের তোমরা আমার কোন কোন সৃষ্টিকে অস্বীকার করবে, সেই আল্লাহর সৃষ্টিগুলোই আমি আপনাদের সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও করব যদি আল্লাহ পাক তৌফিক দেয় আমাকে। এবং আল্লাহর যে সৃষ্টি, সেই সৃষ্টির প্রতি একত্ব ঘোষণা করে আমি আপনাদের সাথে এই সুন্দর পরিবেশগুলো শেয়ার করার চেষ্টা করছি। অনেকের টাকা আছে কিন্তু ঘুরতে যায় না, আবার অনেকের টাকা নাই কিন্তু ঘোরার খুব আগ্রহ, আবার অনেকের টাকাও আছে, ঘোরারও ইচ্ছে আছে কিন্তু সাহস পায় না, কিভাবে যাবে, কি করবে। তাদের জন্যই আমার আজকের এই ভিডিও। পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের এই পৃথিবীটাকে সাজিয়েছে, এক এক ধরনের স্টাইলে, এক এক ধরনের ডিজাইনে সাজিয়েছে। এক একটা দেশকে এক এক ধরনের সম্পদ দিয়েছে। কোনো দেশকে গ্যাস দিয়েছে, কোনো দেশকে দিয়েছে তেল, কোনো দেশকে দিয়েছে স্বর্ণ, কোনো দেশকে দিয়েছে লোহা। ব্রুনাই এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রের আল্লাহ পাক ইসলামের শাসন দিছে, ইসলামের 100% শাসন দিছে, ইসলামের হুকুম হাকাম পালন করার জন্য তৌফিক দিয়েছে। এখানে রাজা, বাদশাহ, শ্রমিক কারো ভিতরে কোনো পার্থক্য নাই। এখানে সুষম বন্টনের ব্যবস্থা করেছেন আল্লাহ পাক। এইরকম একটা রাষ্ট্র আমাদের বাংলাদেশেও দরকার।
বাংলাদেশে দরকার, এই জন্য যাতে চোর চারটা সমস্ত বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক সেই রকম একটা তৌফিক আমাদের বাংলাদেশকে দেখ। এইরকম একটা সুযোগ আসছে, ইসলামিক রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। মনে প্রাণে আল্লাহর কাছে এই দোয়াই করি। আমরা এই দোয়াই করি যেন বাংলাদেশের কোনো মানুষ শ্রমিক হিসাবে অন্য কোনো দেশে কাজে যেতে না হয়। বাংলাদেশের সম্পদ ব্যবহার করেই বাংলাদেশ যেন এই জেলেপাড়া বুনাইয়ের মতোই যেন আস্তে আস্তে ডেভেলপ করতে পারে। প্রিয় বন্ধুরা, অনেক কথাই আজকে বললাম, আমি আবেগ আপ্লুত হয়ে গেছি। এখানের নৈসর্গিক সৌন্দর্য আমাকে আকৃষ্ট করেছে। আল্লাহ পাক যদি কোনো দিন তৌফিক দেয়, তখন আমি আমার সপরিবার সহ এখানেই আসব। ইসলামিক রাষ্ট্র কিভাবে চলে, কিভাবে নিয়মকানুন চলে, এখানে কোটি কোটি টাকা নিয়ে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, কোনো বাধ্যবাধকতা নাই, কেউ কিছু জিজ্ঞাসাও করবে না, কোনো রকম ধর্ষণ নাই, চুরি রাহাজানি কোনো কিছু নাই। প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে আর একবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই বুনাইয়ের সি বিচ থেকে বিদায় নিচ্ছি। ভবিষ্যতে ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো প্রোগ্রাম নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে আল্লাহ কবুল করুক। ধন্যবাদ সবাইকে। প্রিয় বন্ধুরা, আমরা তেলের খনি থেকে বের হয়ে সোজা হাইওয়ে ধরে আমরা এখন রওনা দিয়েছি গ্যাসের কূপ ভিজিট করব। যাওয়ার সময় রাস্তার দুই ধারে শত শত তেলের ট্যাঙ্কি আমরা দেখতে পাচ্ছি, যেখানে রিফাইন করে তেলগুলো জমা হচ্ছে। রাস্তার দুই ধারে বিশাল কর্মযজ্ঞ তেল উত্তোলনের। এবং একটা জিনিস বলে রাখা দরকার, অত্র এলাকার কোনো বাসিন্দাদের টাকা দিয়ে গ্যাস কিনতে হয় না। সরকারিভাবে তাদের গ্যাসের সিলিন্ডার দিছে, তারা সিলিন্ডার নিয়ে এসে রিফাইন করে বাসা বাড়িতে রান্না করে। সরকার তাদের কাছ থেকে কোনো প্রকার কোনো টাকা পয়সা নেয় না। এত সুযোগ সুবিধা এই দেশের জনগণকে সরকার দিয়ে রাখছে বিধায় এই দেশটা কত সুন্দরভাবে চলছে। যারা গরিব তাদের আবার প্রতি মাসে সরকার একটা নির্দিষ্ট টাকা দেয়, তাদের চাকরির পরেও নির্দিষ্ট একটা টাকা দেয়, তাদের বাড়িঘর সব কিছুই করে দেয়। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। নতুন ব্লগ নিয়ে আসছি আবার খুবই শীঘ্রই।